আমাদেরকে একটি দল তোহমত দেয় আমরা কোনো রাজনীতি করি না। আমরা রাজনীতি করি না বিষয়টা তা নয়, আমরা রাজনীতি করতে চাই ওই রাজনীতি যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এরকম কোনো রাজনীতি করতে চাই না যে আমার রাজনীতির জন্য হিন্দুকেও আমার নমিনেশন দিতে হবে, আমার রাজনীতির জন্য হিন্দু পাড়ায়ও যেতে হবে, আমার রাজনীতির জন্য যাকে তাকে আমার দলে ডাকতে হবে। আমি কোনো রাজনীতির বিরোধিতা করছি না, যারা যেটা করে করো, কিন্তু আমাদের দুঃখ হলো আমরা না করার কারণে আমাদেরকে গালি দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? আল্লাহর কসম, আল্লাহর কসম, এদেশে লিডারগিরি করে কে পেরেছে বইয়ের যেই নাস্তিক্যবাদের চিন্তা ছিল এটা দূর করতে পারে নাই? এদেশে লিডারহীন মুকুট যারা লিডারহিত হিসাবে সামনে আসে না, কিন্তু রাজ মুকুট পরিধান করে বই থেকে অবিচ্ছেদ্য অংশকে বাদ দেওয়া হয়েছে, রাসূলের তরিকাকে ইনক্লুড করা হয়েছে, দাড়ি টুপির ব্যাপারে সার্সিরা কথা বলেছে, জনপুর কথা বলেছে, সোনাকান্দা কথা বলেছে, ফুলতলি কথা বলেছে, লিডারগিরি করে এই খেদমত এই দেশে কায়েম হয় নাই। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, এজন্য আমরা বুঝাতে চাই আপনার চোজ থাকবে, পছন্দ থাকবে, কিন্তু শরীয়ত অনুযায়ী হতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকে বললেন, নবী আমার, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন। আমার হাবিব ও আমার বন্ধু, অবশ্যই অবশ্যই আপনার আনুগত্য আর আপনি মানার বিষয় হলো ফাত্তাবি'হা, আমি রব্বুল আলামিন যা নাজিল করে দিয়েছি তা আপনি মানবেন। এজন্য একজন মুমিনের সবচেয়ে বড় আদর্শের মাপকাঠির একটা সিলেবাস হলো আল কোরআন। কোরআন অনুযায়ী জীবন চালানো, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হলে আগে কোরআন শিখতে হবে। যদি কোরআনটা আপনি বুকে ধারণ না করতে পারেন তাহলে কোরআনের প্রতি আপনার মহব্বত আসবে না। একটি গজল আপনি মুখস্থ করলে গজলের প্রতি মহব্বত হয়, একটা গান আপনি মুখস্থ করলে গানের প্রতি মহব্বত হয়, অথবা কিছুদিন কোনো একটা সাবজেক্ট পড়াশোনা করলে সেটার উপর আপনি মহব্বত হয়। আর কোরআনটা বুঝি এমন যেটা না পড়ে আপনি মহব্বত কায়েম করবেন না, বরং কোরআনের মহব্বত পেতে হলে এক নম্বরে রাসূলের আদেশ হলো ইকরাউল কোরআন, কোরআন পড়ো। এজন্য আমাদের আন্দোলনের মিশন হলো ঘরে ঘরে কোরআন ঢুকিয়ে দাও, যুবকদেরকে কোরআন শিখিয়ে দাও, দারুল কোরআন প্রতিষ্ঠা করে কোরআন আগে শিখাও, এরপরে রাজনীতিতে পাঠাও, এরপরে আমেরিকা পাঠাও, এরপরে লন্ডন পাঠাও, এরপরে MBBS বানাও, এরপরে ইঞ্জিনিয়ার বানাও। ও কোরআন পড়ে যাবে, কোরআনের মহব্বত লালন করবে, বুকে ধারণ করবে, ইঞ্জিনিয়ার হয়ে চুরি করবে না, ডাক্তার হয়ে ডাকাত হবে না, লিডার হয়ে চুরি করবে না, রোডের বদলে বাস দিবে না, ব্রিজ করার আগে ভাঙা পড়বে না। কথা বুঝেন নাই? এই জন্য আমাদের খেদমত চোখে দেখেন না, আপনি দেখবেন কেমনে? আমরা তো আর রাস্তায় নেই মা আরেকজনকে মারি না, এটা আমাদের আদর্শ নয়। এজন্য আমরা আমাদের আদর্শে দেখলাম ওই কবি আইনুদ্দিন আল আজাদের কথা খুব মনে পড়ে, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কি বলেন? স্বাধীনতার পর থেকে এই 52 বছরে কত মানুষ আসলো আর গেল, ইসলামের নাম খালি বলে আসলে সব কইরা ফেলাবো, ওমা যাওয়ার পরে দেখি মদের লাইসেন্সও দেয়। কথা বলেন না? আর আমাদের আন্দোলন, আমাদের রাজনীতি হলো ভাই মদের আন্দোলন, এটা আইন করেও তুমি থামাইতে পারো না। আর আত্মশুদ্ধি করে এই জগতে যতটা পরিশোধিত হয়েছে, যতটা সফল হয়েছে, আন্দোলন আর আইন করে তার এক বিন্দুও করা সম্ভব হয় নাই। বলো ঠিক কিনা? এজন্য যেই দলে আছেন খুশি না বেজার? কে কে মন খারাপ করছেন যে এই দল মনে হয় ভালো না, টেনশনে আছেন? ও কেডা বুঝছে না? হ্যাঁ ভাই, রাজনীতি করো, কিন্তু আমাদের রাজনীতির উসুলটা আগে বুঝো। উসুলটা কি? উসুল যদি না বুঝো তাহলে পেছ লাগে, তখন মনে হবে আমরা গোলাপি শুননি, তখন মনে হবে আমাদেরকে জিলাপি খাওয়া শুননি, তখন মনে হবে টাইটেল শায়েক শায়েক দেখায় নাকি, এটা কোনো হলো? কিন্তু যদি বুঝো আল্লাহর কসম তোমার মাথা নত হবে। এজন্য আমরা এই খেদমতে লাগতে চাই কি চাই না ভাই? লেগে থাকতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই একটু হাত তুলে দেখায়। নারে তাকবীর,
হাত নামান।